হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি সন্ধ্যা 7টায় লাইভ ক্লাসে। তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় আমরা লাইভ ক্লাসে হাজির হয়ে যাই, যেখানে আমরা সাম্প্রতিক যে সমস্ত এক্সাম রয়েছে তোমার, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তাছাড়াও তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য, তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য আজকের আমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওতে আমরা বায়োলজি থেকে 30+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, যে হৃৎপিণ্ডে রক্ত পাম্প করার ক্ষমতা প্রতি মিনিটে কত? এখানে 4টি অপশন রয়েছে। সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 4.5 লিটার হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত পাম্প করার ক্ষমতা প্রতি মিনিটে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমরা মনে রাখবে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের হৃৎপিণ্ড মিনিটে 72 বার স্পন্দিত হয় এবং প্রতি স্পন্দনে প্রায় 70 মিলি রক্ত পাম্প করে। এই পয়েন্টটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন কি বলেছে, মানব দেহের ক্ষুদ্রান্তে দৈর্ঘ্য প্রায় কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 7 মিটার, 7 মিটার। অপশন এ সঠিক উত্তর। মানবদেহের ক্ষুদ্রান্তের লম্বা হচ্ছে 7 মিটার। ওকে, এবং তোমরা মনে রাখবে যে ক্ষুদ্রান্ত লম্বায় বড় হলেও ব্যাসে হচ্ছে এটি সরু, তাই একে ক্ষুদ্রান্ত বলা হয়। এবং এখানে খাদ্য সম্পূর্ণ পরিপাক এবং শোষণ এখানেই ঘটে। পরবর্তী 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি মাছ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সি হর্ন হচ্ছে একটি মাছ। অপশন এ সঠিক উত্তর। এছাড়াও বাকি যে অপশনগুলো রয়েছে, যেমন জেলিফিশের কথা যদি বলা হয়, জেলিফিশ এক ধরনের নিডারিয়া পর্বের প্রাণী। ওকে, কোন পর্বের? নিডারিয়া পর্বের প্রাণী। এছাড়াও তোমরা মনে রাখবে স্টারফিশের কথা যদি বলা হয়, স্টারফিশ এটি হচ্ছে একাইনোডার্মাটা পর্বের প্রাণী। এবং সিলভার ফিশের কথা যদি বলা হয়, সিলভার ফিশ কি? এটি হচ্ছে এক প্রকার পোকা। ওকে, এবং সি হর্নের কথা যদি বলা হয়, আরেকটি তোমাদের পরীক্ষাতে আসে সি হর্ন, এটি হচ্ছে ঘোড়া হলেও এটি হচ্ছে মাছ জাতীয়। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, মিশন ইন্দ্রধনুর উদ্দেশ্য কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শিশুদের টিকাকরণ হলো মিশন ইন্দ্রধনুর মুখ্য উদ্দেশ্য। তোমরা মনে রাখবে গর্ভবতী মা এবং 2 বছরের কম বয়সী শিশুদের 7টি রোগের ভ্যাকসিন বা টিকা দেওয়া হয়। টিকা দেওয়া নিশ্চিত করা হয়েছে, এটি হচ্ছে মুখ্য উদ্দেশ্য ইন্দ্রধনুষের। খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন হলো 5 নম্বর, অণুজীবী বিজ্ঞানীদের জনককে? মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লুই পাস্তুর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে লুই পাস্তুর জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। কার টিকা আবিষ্কার করেন? জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন। এছাড়াও তোমরা মনে রাখবে একে কি বলা হয়? পাস্তুরাইজেশন পদ্ধতি বলা হয়। তোমাদের পরীক্ষাতে আসতে পারে যে পাস্তুরাইজেশন পদ্ধতি কে আবিষ্কার করেছেন, সেখানেও সঠিক উত্তরটি হয়ে যাবে লুই পাস্তুর। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে ত্বক, অর্থাৎ স্কিন হলো মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফিমার। মানবদেহের সবচেয়ে যে ফিমার হচ্ছে হাড়, সবচেয়ে বড় হাড়ের কথা যদি বলা হয়, সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার। এবং সবচেয়ে ছোট্ট হাড়ের কথা যদি বলা হয়, স্টেপিস হচ্ছে মানবদেহের সবচেয়ে ছোট্ট হাড়। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে লিভার। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির কথা যদি বলা হয়, সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার, হচ্ছে সবচেয়ে বড় গ্রন্থি। এবং পিটুইটারি গ্রন্থি হচ্ছে সবচেয়ে ছোট্ট গ্রন্থি।
নেক্সট হচ্ছে 7 নাম্বার প্রশ্ন, শরীরের ভিতরে রক্ত সঞ্চালন হতে প্রায় কত সময় লাগে? সঠিক উত্তরটি হয়ে যাবে 23 সেকেন্ড সময় লাগে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে উইলিয়াম হার্ভে প্রথম রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন। রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে। নেক্সট হচ্ছে 8 নাম্বার প্রশ্ন, ভিটামিন সি কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের হলকাট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিজ্ঞানী হলকাট আবিষ্কার করেছিলেন ভিটামিন সি। এবং ভিটামিন সি এর রাসায়নিক নামের কথা যদি বলা হয় অ্যাসকারবিক অ্যাসিড। অ্যাসকারবিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম। এবং এর অভাবে কোন রোগ হয়? অভাবে হয় স্কারভি রোগ হয়। ভিটামিন সি এর অভাবে হয় স্কারভি রোগ। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, সুপ্রজনন বিদ্যার জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ফ্রান্সিস গ্যালটন সুপ্রজনন বিদ্যার জনক বলা হয় তাকে। এছাড়াও তোমরা মনে রাখবে ডারউইনের কথা। চার্লস ডারউইনের কথা যদি বলা হয়, মানব প্রজাতির গুণগত মান উন্নয়ন বিজ্ঞান নিয়ে কাজ করেছিলেন ডারউইন, চার্লস ডারউইন। মেন্ডেলের কথা যদি বলা হয়, বংশগতির জনকের কথা যদি বলা হয়, বংশগতি বিদ্যার জনক মেন্ডেলিভ। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ওপেন হার্ট সার্জারি কে আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ওয়ালটন লিলি হেই আবিষ্কার করেছিলেন ওপেন হার্ট সার্জারি। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, স্নায়ু বা তান্ত্রিক সম্পর্কিত অধ্যয়নকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, নিউরোলজি বলা হয়। নেক্সট প্রশ্ন হলো 12 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী কে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে মানুষ, হেমিও যাকে বলা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মানুষের বিজ্ঞানসম্মত নাম যদি বলা হয় হোমো সেপিয়েন্স। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। এছাড়াও তোমরা মনে রাখবে মস্তিষ্কের যে সেরিব্রাম অংশটি সেটি বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মাছ নয়? 13 নম্বর প্রশ্ন বলেছে নিচের কোনটি মাছ নয়? রুই, রুই তো মাছ। জেলিফিশ, জেলিফিশ মাছ কি মাছ নয়? কাতলা তো মাছ, হাঙরও মাছ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জেলিফিশ এটি মাছ নয়, এটি হচ্ছে একটি অমেরুদণ্ডী প্রাণী। এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে হাঙর। হাঙর কি? হাঙর হচ্ছে তরুণাস্থি যুক্ত একটি মাছ। এবং তোমাদের পরীক্ষাতে আসে যে মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? তোমরা মনে রাখবে মাছের হৃৎপিণ্ডে থাকে 2টি প্রকোষ্ঠ থাকে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ভিটামিন এ কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ম্যাকুলাম আবিষ্কার করেন ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নামের কথা যদি বলা হয়, ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম। এবং ভিটামিন এর অভাবে হয় রাতকানা রোগ হয়। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 98.8 ডিগ্রি ফারেনহাইট হলো মানুষের স্বাভাবিক তাপমাত্রা। এবং সেলসিয়াস স্কেলের কথা যদি বলা হয় তাপমাত্রা, 37 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এবং তোমরা মনে রাখবে হাইপোথ্যালামাস আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা কি নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাস। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় সামুদ্রিক পাখি কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অ্যালবাট্রস। এটি হচ্ছে সবচেয়ে বড় সামুদ্রিক পাখি। নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, গর্ভধারণের পরীক্ষা কোন হরমোনের উপস্থিতির মাধ্যমে হয়? এখানে 4টি অপশন রয়েছে। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, হিউম্যান কোরিওনিক
গোনাডোট্রপিন এই হরমোনের নাম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তোমরা মনে রাখবে গর্ভধারণের পর আমরা বা প্লাজেন্টা থেকে অমরা বা প্লাজেন্টা থেকে এই হরমোন নিঃসৃত হয় এবং মূত্রের মাধ্যমে এটি নির্গত হয়ে যায়, যা প্রেগন্যান্সি কিটে ধরা পড়ে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে এই হরমোনটি এইচসিজি বলা হয়, যার নাম হচ্ছে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, মানুষের ফুসফুসের অভ্যন্তরীণ ক্ষেত্রফল কত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 93 বর্গ মিটার। ফুসফুসের ভিতর লক্ষ লক্ষ বায়ুথলি থাকার কারণে এর ক্ষেত্রফল এত বেশি হয় যে গ্যাস বিনিময়ে সাহায্য করে, তাই ফুসফুসের অভ্যন্তরীণ ক্ষেত্রফল এত বড়। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, শরীরের মোট ওজনের কত শতাংশ জল থাকে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন এ 65%। মানব যে মস্তিষ্কের কথা যদি বলা হয়, মস্তিষ্কের হচ্ছে 73% থাকে জল। এবং হাড়ের কথা যদি বলা হয়, হাড়ে কত পার্সেন্ট জল থাকে? হাড়ে থাকে 31% জল থাকে। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সবচেয়ে বড় ভাইরাস কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পক্স ভাইরাস। এটি হচ্ছে সবচেয়ে বড় ভাইরাস। কখনো কখনো সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে এটি দেখা যায়। এবং সবচেয়ে ছোট্ট ভাইরাসের কথা যদি বলা হয়, সবচেয়ে ছোট্ট ভাইরাস তোমরা মনে রাখবে, ছোট্ট ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস সবচেয়ে ছোট্ট ভাইরাস, এবং বড় ভাইরাস হচ্ছে পক্স ভাইরাস। নেক্সট প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, সর্বাধিক বিষাক্ত মাছ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ স্টোন ফিশ। এটি দেখতে পাথরের মতো এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে এটি দেখতে পাওয়া যায় এবং এর কাঁটায় মারাত্মক বিষ থাকে, তাই সর্বাধিক বিষ মনে করা হয় এটা। অপশন এ সঠিক উত্তর। নেক্সট 22 নম্বর প্রশ্ন, পাখি সম্পর্কিত যে অধ্যয়ন তাকে কি বলা হয়? পক্ষী সম্বন্ধিত যে অধ্যয়ন তাকে বলা হয় অর্নিথোলজি বলা হয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন, শিশুদের হৃদস্পন্দন প্রাপ্তবয়স্কদের তুলনায় কেমন হয়? সঠিক উত্তর হয়ে যাবে বেশি হয়। অপশন এ সঠিক উত্তর। প্রাপ্তবয়স্কদের হৃৎপিণ্ড মিনিটের কথা যদি বলা হয় 60 থেকে 100 বার হয়। 60 থেকে 100 বার হয়ে থাকে প্রাপ্তবয়স্কদের হৃদস্পন্দন। কিন্তু নবজাত যে শিশু তাদের হৃদস্পন্দনের কথা যদি বলা হয় 120 থেকে 160 বার হয়ে থাকে। ওকে, বাচ্চা শিশু বা নবজাত শিশুদের, এবং প্রাপ্তবয়স্কদের হয়ে থাকে 60 থেকে 100 বার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, জীবাশ্ম বিজ্ঞানের জনক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লিওনার্দো দা ভিঞ্চি। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তিনি প্রথম বুঝতে পেরেছিলেন যে জীবাশ্মগুলি প্রাচীন জীবের দেহাবশেষ। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, রক্ত সঞ্চালন বিদ্যার জনক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ উইলিয়াম হার্ভে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, উইলিয়াম হার্ভে। এছাড়াও তোমরা মনে রাখবে কার্ল ল্যান্ডস্টেনার এর কথা যদি বলা হয় ব্লাড গ্রুপ আবিষ্কার করেন। ওকে, ব্লাড গ্রুপের কথা যদি বলা হয় কে আবিষ্কার করেন? কার্ল ল্যান্ডস্টেনার। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে হার্ভের কথা যদি বলা হয় উইলিয়াম হার্ভে তিনি রক্ত সঞ্চালন বা রক্ততঞ্চনের কথা যদি বলা হয় আবিষ্কার করেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জলাতঙ্ক রোগীর টিকার কথা যদি বলা হয় লুই পাস্তুর। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ধানে খয়রা রোগ কিসের অভাবে হয়? সঠিক উত্তর হয়ে যাবে জিঙ্ক বা দস্তা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই রোগ ধানের পাতায় হলুদ মরচে ধরনের দাগ দেখতে পাওয়া যায়। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো 27 নম্বর প্রশ্ন, জাপানি বিজ্ঞানী কুরোসাওয়া কোন হরমোন আবিষ্কার করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জিব্বেরেলিন হরমোন আবিষ্কার করেছিলেন। জিব্বেরেলিন হরমোন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে
তিনি ধান গাছের পাতা থেকে এই হরমোন আবিষ্কার করেছিলেন। এটি উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। অপশন বি সঠিক উত্তর। নেক্সট 28 নম্বর প্রশ্ন, খনিজ লবণ ও জল উদ্ভিদের কোন কলার মাধ্যমে পরিবাহিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে জাইলেম। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। জাইলেম জল এবং খনিজ লবণ নিচ থেকে উপরে অর্থাৎ পাতায় নিয়ে যায়। এবং ফ্লোয়েমের কথা যদি বলা হয়, পাতার তৈরি যে খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয়, খাদ্য সারা দেহে ছড়িয়ে দেয় ফ্লোয়েম। এবং জাইলেম হচ্ছে খনিজ লবণ এবং জল কলার মাধ্যমে পরিবাহিত করে। নেক্সট 29 নম্বর প্রশ্ন, ভারতে ডেঙ্গু জ্বরের প্রথম ঘটনা কবে ঘটেছিল? সঠিক উত্তর হয়ে যাবে 1963 সালে। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এটি কলকাতায় প্রথম মহামারী আকারে দেখা দিয়েছিল। ডেঙ্গু ভাইরাসবাহিত একটি রোগ, তোমরা মনে রাখবে ডেঙ্গু কি একটি ভাইরাসবাহিত এডিস মশাবাহিত একটি রোগ। নেক্সট হচ্ছে 30 নম্বর, আরএনএ কে আবিষ্কার করেন? চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি জেমস ওয়াটসন এবং আর্থার আর্ক আবিষ্কার করেন আরএনএ। আরএনএ এর ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এবং ডিএনএ এর কথা যদি বলা হয়, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এর ফুল ফর্ম। এছাড়াও তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করেন। এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এবং আজকের এই ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা 30টি প্রশ্নের মধ্যে যে এত স্কোর করতে পারলে। তোমাদের তাহলে বোঝা যাবে প্রিপারেশন কত দূর। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।